গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগ প্যাশনেট তুহিনার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর এত সুন্দর দৃশ্য দেখে কার না ইচ্ছা হয় একটুখানি ঘুরে বেড়াই। মানে এটা হচ্ছে বৃহস্পতিবার ভোরবেলাকার দৃশ্য, গাছ ভর্তি ফুল, তার সঙ্গে পাখির ডাকের আওয়াজ। আর আজকেই আপনাদের সঙ্গে একটা ভেজ থালি আমি শেয়ার করব। চলুন থালির রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চচ্চড়ির জন্যে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর এখনকার ফুলকপি একটু আলাদাই টেস্ট হয়, তাই অল্প নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব। সে তেল গরম হয়ে গেলে তাতে দেব পাঁচফোড়ন, দেব তাতে শুকনো লঙ্কা, দিয়ে দেবো ওতে পুঁই শাক, খুব ভালো করে ভেজে নেব। এখানে আমাদের ফুলকপি ভাপানো হয়ে গেছে, তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে পুঁই শাক নরম হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, ভেজে রাখা আলু আর কুমড়ো খুব ভালো করে মিশিয়ে দেবো। স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো একটা পাত্রে। রেডি আমাদের এখানে পুঁই শাকের চচ্চড়ি। এখানে ফুলকপির জন্য আলু খুব ভালো করে ভেজে নেব। তুলে রেখে দিয়ে দেবো ভাপানো ফুলকপি, খুব ভালো করে ওই তেলেই ভেজে নেব ফুলকপিগুলো। নিরামিষ মানেই তাতে পড়বে 1 চামচের মতন দেশি ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, বানিয়ে রাখা মশলার পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তেল যখন বেরিয়ে আসবে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে মিশিয়ে দেব। গরম জল দিয়ে প্রায় কিছুক্ষণের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে তাতে দিয়ে দেবো অল্প কাসুরি মেথি। আজকের ভেজ থালিতে পুঁই শাকের চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, প্লেন মুসুরির ডাল আর ভাত। আপনাদের এই রেসিপিগুলো বা এই ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন। আসি তাহলে, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে।